একটা মানুষ হোক যে দিন শেষে সম্পূর্ণ আমার, আমিতেই যার তৃপ্তি, আমার মধ্যেই যে মানসিক শান্তি খুঁজে পাবে, যে তৃতীয় কারো দিকে তাকাবে না, আমার থেকেও শ্রেষ্ঠ কাউকে খুঁজবে না। আজকাল ছেড়ে যাওয়ার যুগে, গিরগিটির মতো রং বদলানোর যুগে ওরাই আসল মানুষ, যারা আপনাকে শুধু তাদের করে রেখে দিতে চায়। মিষ্টি কথার হাজারো লোক পাবেন, তবে এমন মানুষ সহজে পাবেন না। তুমি বরং তারই গল্প হও যে তোমায় লিখতে চায় তারই বইয়ের পাতায়। আমি না হয় সেই গল্প পড়ে নিব কোনো এক বই মেলায়। কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না, একইভাবে আপনিও কারো মতো হবেন না। দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই, আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য। জগতের সবচেয়ে বাজে অনুভূতি হচ্ছে আপনি কারোর জন্য কেমন ফিল করেন সেটা তাকে বোঝাতে না পারা। আপনি আপনার মাকে কিছু বলতে চান, হয়তো কথাটা গলা পর্যন্ত এসে আটকে গেল। আপনার বাবার সাথে হয়তো একটা ডিপ কনভারসেশন হতে গিয়েও হলো না। আপনি যাকে স্পেশাল ফিল করাতে চান, হয়তো তাকে সেটা বোঝাতে পারলেন না। কাউকে নিয়ে যা ভাবছেন, হয়তো সেই কথাটা কখনোই বলা হলো না। অপরপক্ষের মানুষটা আপনার ভেতরের অনুভূতিটা কোনোদিনও জানলই না। এই যে ক্ষেত্র বিশেষে আপনি আপনাকে আরেকজনের কাছে ভাঙতে পারেন না, এসবের কোনো ব্যাখ্যা হয় না। এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট দিয়ে যাচাই করা যায় না। জগতে যা বলা যায় না, যা প্রকাশ করা যায় না, তার ভার অনেক বেশি। গোসলখানার ট্যাপটা বন্ধ করার পরও এক ফোঁটা করে পানি পড়ছিল, তাই পানি পড়ার জায়গায় বালতি দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পরে গিয়ে দেখি একটা একটা ফোঁটা পানি জমে বালতি প্রায় ভর্তি হয়ে গেছে। মনের মধ্যে একরাশ ভয় এসে ঘিরে ধরল। আমাদের দৈনিক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাপগুলো এভাবে জমে যদি এক সাগর হয়ে যায়। এই মিথ্যা বলা দুই এক কথা, হুট করে এক কলি গান শুনে ফেলা, অমুকের নামে মুখ ফসকে গীবত করে দেয়া, রাগের মাথায় কাউকে গালি দিয়ে বসা ইত্যাদি দৈনন্দিন অল্প কিছু পাপ জমতে জমতে যদি এক সাগর হয়ে যায়। রব আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং ভালো কাজ করার তৌফিক দান করুক। আমাকে ছেড়ে চলে গিয়ে তুমি শুধু আমাকেই ঠকালে না, নিজেও ঠকে গেলে। আমি তো শুধু এমন একজনকে হারালাম যে আমাকে ভালোবাসেনি, কিন্তু তুমি যাকে হারিয়েছ সে তোমায় এক আকাশ পরিমাণ ভালোবাসতো। কিছু মানুষ আমাদের জাস্ট ইউজ করে, আমরাও বুঝি তারা আমাদের ইউজ করতেছে, কিন্তু আমরা তাদের কিছু বলি না। তাদের মতো শুধুমাত্র দরকারের সময় মেসেজ দেই না, মেসেজ সিন করে ফেলে রাখি না। তারা তাদের দরকারের সময় এমনভাবে কথা বলে আমাদের মনে হয় তার জীবনে মেবি আমাকে আসলেই দরকার। আমরা তাদের সর্বোচ্চটা দিয়ে হেল্প করি। দরকার শেষ হলেই তারা হারিয়ে যায় আর মেসেজের রিপ্লাই দেয় না। আমরা রাগ অভিমানে প্রতিজ্ঞা করি আর কখনোই রিপ্লাই দিব না। এইসব মানুষ আমাদের খুব প্রিয় বলেই তারা আবার মেসেজ দিলে আমরা প্রতিজ্ঞার কথা ভুলে গিয়ে রিপ্লাই দেই, আছি আমি, কি লাগবে বলো। অসুস্থতা জানার পর কেউ যখন এখন শরীরটা কেমন লিখে মেসেজ দেয়, তাকে আপন লাগে। লম্বা পথ ট্রাভেল করব শুনে দোয়া করে যে সাবধানে যেতে বলে, তাকেও বেশ ভালোই লাগে। যে বন্ধু বলে সমস্যা থাকলে বলিস, মন খারাপ হলে কল দিস, তাকে নিয়ে ভালো লাগার শেষ নেই। ফেসবুকের যে ফ্রেন্ডটা মেসেঞ্জারে বরাবরই দ্রুত রিপ্লাই করে, যাকে দরকারে নক দিলেই সাড়া পাওয়া যায়, তাকে তো ভালো লাগেই। আসলে প্রত্যেকেই তার মতো করে ব্যস্ত। সবার জীবনেই নানা পরিচয়ের নানা মানুষ বিদ্যমান। তা সত্ত্বেও যারা আমাদের ছোট ছোট ব্যাপারগুলো মনে রাখে, যারা আমাদের সময় এবং প্রায়োরিটি দেয়, তাদেরকে ভীষণ আপন মনে হয়। প্রতিটা মানুষের একটা নিজস্ব ভালোবাসার মন থাকে, যে মনটা আমরা ভুল মানুষকে উপহার দেই, যেটা সে মানুষটা ডিজার্ভ করে না, অথচ যাকে সামান্য দিলে দ্বিগুণ ফেরত পাওয়া যায়, তাকেই আমরা আমাদের সমস্ত অবহেলা দেই। প্রকৃতির বিচার কিনা জানি না, তবে এটাই সত্যি, যাকে সহজে পাওয়া যায় তাকে বোধহয় মানবজাতি কখনোই মূল্য দিতে পারে না।
আজ পর্যন্ত যতবার আমি যতজনকে নিজের ভেবে ভালোবেসেছি, সম্মান করেছি, তারা যতটুকু ডিজার্ভ করে তার চেয়েও বেশি তাদের জন্য করেছি। কিন্তু শেষ পর্যন্ত তাদের কাছ থেকে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি। আপনার ইগো সবার সাথে দেখালেও এমন কারোর সাথে দেখাবেন না যে মানুষটার জন্য আপনার মুখে হাসি ফুটে। পৃথিবীতে বাঁচা সহজ না, কিন্তু এই কঠিন পৃথিবীতে যদি কেউ একজন থাকে সারাদিন ব্যস্ততা শেষে তার সাথে কথা বললে আপনার ক্লান্তি দূর হয়, সে মানুষটাকে আপনি গ্রহণ করতে শিখুন। রাত্রিবেলা কেউ ঘুমিয়ে থাকে, কেউ জেগে নিজের অতীত নিয়ে ভাবে, কেউ বা বালিশে মুখ গুজে কাঁদে, কেউ বা নিজের সুখের সময় নিয়ে চিন্তায় মগ্ন থাকে। আমি স্থায়ীভাবে কখনোই কারো প্রিয় হতে পারিনি, তবে প্রয়োজনে আমি প্রিয়জনের সুবিন্যস্ত তালিকায় সকলেরই শীর্ষে থেকেছি। যে তোমাকে ভালোবাসে সে তোমার সাথে রাগ করবে, অভিমান করবে, আবার অপেক্ষাও করবে কখন তুমি তার রাগ ভাঙাবে, কারণ মানুষ তার কাছেই আশা রাখে যাকে সে ভালোবাসে। ব্যস্ত ছিলাম বা সময় পাইনি এমন কিছু না বলে বলুন প্রায়োরিটি দেইনি। ব্যস্ততা বা সময়ের অভাব বলতে কিছুই নেই, মূলত প্রায়োরিটির অভাব। হুমায়ুন আহমেদ বলতেন, পৃথিবী শূন্যস্থান পছন্দ করে না। তিনি আরও বলতেন, কিছু না কিছু, কেউ না কেউ শূন্যস্থান পূরণ করে দেয় কিংবা দখল করে নেয়। আমার কাছে কথাটা সত্য না। কিছু শূন্যস্থান আজীবন শূন্যই রয়ে যায়। পুরো একটা পৃথিবী ঢেলে দিলেও সেসব শূন্যস্থান পূর্ণ হয় না, কিছুতেই হয় না, কোনোদিনও হয় না। বহু বছর আগে জীবনানন্দ দাশ একটা কথা লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। ভালোবাসার মানুষকে নাকি একদিন মুক্ত করে দিতেই হয়, কারণ একটা সময় ভালোবাসা আর সাস্টেইন করে না।